কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী বিজয়পুর পহেলা বৈশাখ সামনে রেখে এখানকার মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ তৈরি করছেন শানকি, দধির বাটি, আবার কেউ আলপনা আঁকা কিংবা মাটির পশু পাখির প্রতিকৃতি গড়ায় ব্যস্ত সময় পার করছেন। বৈশাখকে ঘিরে মাটির হাঁস মুরগি, হাতি ঘোড়া, ব্যাংক, মগ, গ্লাস সহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে পান্তা ইলিশ ও দই চিড়ার জন্য মাটির পাত্রের কদর থাকে সবচেয়ে বেশি। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা সবাই দিন রাত কাজ করতেছি, এটার অনেক চাহিদা। তবে এই ব্যস্ততার মাঝেও চিন্তার ভাঁজ কারিগরদের কপালে। গ্যাস সংযোগ বন্ধ থাকায় উৎপাদনে ফিরতে হয়েছে পুরনো সনাতন পদ্ধতিতে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন আমরা দধির কাপ, দধির বাটি আমরা 500 তৈরি করতে পারি। একই সঙ্গে এঁটেল মাটির সংকটও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক জটিলতায় প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না কারিগররা। মাটি আমরা আগে আমাদের পার্শ্ববর্তী বিল থেকে আনতে পারতাম, এখন আমাদের মাত্র পার্শ্ববর্তী না, বাইরে থেকে আনতে গেলে বিভিন্ন সমস্যা একটু দেখা দেয়। যদি সরকার আমাদের বিজয়পুর মৃৎশিল্প, যেহেতু আমাদের অন্য কোনো মাটি লাগে না, আমাদের লাগে শুধু এঁটেল মাটি, আর আমরা এঁটেল মাটিটা শুধু মৃৎশিল্প পণ্য তৈরি করার জন্য, বরাটের জন্য না। সরকার যদি আমাদেরকে এই মাটির সহযোগিতাটা বা প্রশাসনিক সহযোগিতা সম্পূর্ণভাবে করে, তাইলে আমরা মাটিটা অতি সহজে পাবো। যেমন এই বছর আমরা মাটি একটু সমস্যা বোধ করছি, প্রশাসনিক ভাবেও যদি একটু শুধু এঁটেল মাটির জন্য যদি একটু করে দেয়, তাহলে মনে হয় যে আমরা মাটিটা সহজে পাবো। অন্যদিকে শ্রমের তুলনায় পারিশ্রমিক কম হওয়ায় জীবিকা নির্বাহেও হিমশিম খাচ্ছেন কর্মীরা। এই যা বেতন পাই তা দিয়ে সংসার চলে না আর কি। পোলা পাইলে একটা পড়ালেখা করাতে কষ্ট হয়, সংসার চলতে কষ্ট হয়। ইতিহাস ঘেঁটে জানা যায় 1961 সালে মাত্র 15 জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল বিজয়পুরের এই মৃৎশিল্প সমবায়ের। নানা প্রতিকূলতা পেরিয়ে এখন তা দাঁড়িয়েছে শতাধিক পরিবারের জীবিকার উৎসে। দেশের চাহিদা মিটিয়ে জাপান, মালয়েশিয়া, কাতার সহ বিভিন্ন দেশেও যাচ্ছে এসব পণ্য। তবে সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস দিচ্ছে প্রশাসন। তাদেরকে বিদ্যমান সমস্যা রয়েছে, যেমন গ্যাসের সমস্যা, তাদের গ্যাসের সংকট রয়েছে, তাদের শ্রমিকদের বেতনের সমস্যা রয়েছে, তাদের কাঁচামাল নিয়ে সমস্যা রয়েছে। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি, আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি গ্যাসের সমস্যা সম্পর্কে। আর মাটির সমস্যা, সেটা নিয়ে আমরা তাদেরকে অনেক ক্ষেত্রে আমরা বা তাদেরকে সুযোগ করে দিচ্ছি যেন তারা শিল্পটা বাঁচিয়ে রাখতে পারে। ঐতিহ্যের টানে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা এই মৃৎশিল্প যথাযথ সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে নতুন সম্ভাবনায়। নইলে সময়ের স্রোতে হারিয়ে যেতে পারে বাঙালির হাজার বছরের এই ঐতিহ্য। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।